বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো বেগুন দিয়ে শুকনা বিরান। আর বেগুন দিয়ে শুকনা বিরানটা আমি কী করে রান্না করলাম আপনাদের সাথে আমি ফুল ভিডিওটা শেয়ার করব, না টেনে চলুন দেখি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদ। একবার হলো ট্রাই করে দেখবেন। আজকে রান্না হবে বেগুন দিয়ে রুই মাছ ভাজা। তো বেগুন দিয়ে রুই মাছ ভাজার জন্য আমি এখানে মাছগুলা আগেই ভাজা রাখছি। তো আপনারা দেখতে থাকুন কি করে বেগুন দিয়ে রুই মাছ ভাজা করি। তো আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব, না টেনে চলুন দেখি। বর্ষাকালে আমি সবজি থাকে না বাজারে, তো দেখে বেছে নিয়ে আসতো। আর শুক্রবার দিন হলে তো কথাই নেই, বাসা বসার টাইম থাকে না। তো আমি বাজার থেকে সব সময় ভালো জিনিসটাই চেষ্টা করি আনার জন্য। তো আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করি, যে আমি কীভাবে বাজারটা আনি, কী করি, কীভাবে রান্নাটা করি, সম্পূর্ণটা আপনাদের শিখনের জন্য আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা আমার ভিডিওগুলো অনেক ভালোবাসেন আমি জানি। কেটে বেছে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আমার শ্বশুরবাড়ির মানুষ বলে বেগুন দিয়ে মাছ ভাজা, আর আমাদের দেশে বলে শুকনা বিরান। আমি দুই দেশের মানুষ। এক দেশ কুমিল্লার হলো মেয়ে, আর ফরিদপুরের হলো ছেলে বউ। তো দুই দেশের রান্নাই আমার পরীক্ষিত হয়, আর আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করি। আমি কেটে বেছে নিই, আপনারা দেখতে থাকুন। বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে। সবসময় বেগুন একটু কাইটা পানিতে ভিজায় রাখলে এটা কষগুলো বাড়িয়ে যায়। আমি এখন পেঁয়াজ কেটে নিব। সবসময় দেশি পেঁয়াজ রসুনটা খাওয়ার চেষ্টা করবেন, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমি সবসময় দেশি রসুন, দেশি পেঁয়াজটাই রান্নার জন্য ব্যবহার করি, সবসময় দেশিটা। আপনাদের সাথে আমি ফুল ভিডিও শেয়ার করি। কাজগুলো নিজের মনে করে করতে হবে, আস্তে ধীরে গুছাইয়া যদি কাজটা করেন দেখবেন করতে করতে একদিন অভ্যস্ত হয়ে যাবেন। যারা নতুন রাঁধুনি, রান্না করতে ঝামেলা হয়, কষ্ট লাগে, তারা অবশ্যই মাথাটা একটু কাটিয়ে ঠান্ডা মাথায় রান্না বাড়া করবেন, গুছিয়ে নেবেন। আর আমি সবসময় আপনাদের রান্না বাড়ার ভিডিওগুলো আমি সবসময় আপনাদের দেখানোর চেষ্টা করি, একটু সতর্কমূলক ভিডিও করি, যে আপনারা সচেতন হন আর সতর্কভাবে রান্নাটা করেন। আমি সবসময় কিন্তু আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি না। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে আমার ভিডিওতে আমি সতর্কমূলক বাণী দিয়ে থাকি। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আর এরকম আমার ভিডিওগুলো ফলো করে এইভাবে রান্না বাড়া গোছানো সব কাজ নিজ হাতে করার চেষ্টা করবেন। স্বাস্থ্য ভালো থাকবে, মনও ভালো থাকবে। ফেসবুক ইউটিউবে আমাদের যেই সুবিধা করে দিয়েছে, আমরা নিজের মনের কথাগুলো সুন্দরভাবে গুছিয়ে বলতে পারি আর নিজের ভাবটা প্রকাশ করতে পারি। আমাকে এগুলো আবার একটু করে আসি, নিয়ে নিলাম। সেটা দেশি রসুন নিয়ে নিলাম, এগুলো সম্পূর্ণই দেশি রসুন, দেশি পেঁয়াজ। আমি কুটে বেছে নিয়ে রান্নায় চলে যাই, আপনারা দেখতে থাকুন। তো বাটা কুটা শেষ করে চলে আসলাম রান্নায়। আমি বেগুনগুলা ধুয়ে কেটে নিয়েছি, আর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন বাটা, আর শুকনো মরিচ বাটা, আদা রসুন বাটা, হলুদ বাটা। তো আমি এখান থেকে আমি সম্পূর্ণ মশলা এখানে দিয়ে দিব। এখানে 2 টেবিল চামচ আদা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। এটা বাটা হলুদ এখানে 1 টেবিল চামচ পরিমাণ আছে, ফাঁকি হলুদ, কিন্তু আমি 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিব লাল মরিচ বাটা সামান্য, এটাও সামান্য নয়, 1 চামচ হবে। তো আমি এটা দিয়ে দিলাম আবারও ফিরে আদা রসুন বাটা। তো এটা আমি একটু সামান্য নুন আর পানি দিয়ে এটা আমি ভালো করে একটু সিদ্ধ করে নেব। এটা আমার মায়ের হাতের রান্না বলতে পারেন, আমার মায়ের থেকে শেখা। তো এটা আমি 10 মিনিট সিদ্ধ করে নেব, দেখতে থাকুন। মরিচ বাটার যে পানিটা আমি সেটাই এখানে দিয়ে দিব। দেখেন লাল টকটকে মরিচ বাটা পানি। বেগুনটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি এখন পেঁয়াজটা বেরেস্তা করে নিব, আর এই বেগুনটা বাগার দিব পেঁয়াজটা বেরেস্তা করে। আমি রান্নার সময় আপনাদের সবসময় সতর্কবাণী দিয়ে থাকি, চুলার কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনি মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমি সচেতন, আর আমি আপনাদের সচেতনমূলক ভিডিওটাই দিই।
সতর্ক করে থাকি। আমার ভিডিওটা দেখে আপনারা একটু হলেও উপকৃত হবেন, এটাই আমার আশা। আর আপনাদের চাওয়া পাওয়া, আপনাদের ভালোবাসা, আল্লাহর রহমতে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারছি আপনাদের সাথে নিয়ে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। পেঁয়াজটা বেরেস্তা হয়েছে, আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে নিব। আমি ওখানে বেগুনটাও দিয়ে দেব। আমি এক এক করে মাছগুলো দিয়ে দিই। এটা আমাদের দেশে বলে শুকনা বিরান, তো আমি সেটাই রান্না করলাম। বেগুন দিয়ে, রুই মাছ দিয়ে ভাজা। আমার ফরিদপুরের দেশে আমার শ্বশুরবাড়ির মানুষ বলে ভাজা, আমি সেটাও বললাম, আর আমার দেশেরটাও বললাম। সবগুলো মাছ আমি এখানে দিয়ে দিলাম। আর এই রান্নাটাতে আমি কীভাবে রান্না করলাম, কী কী মশলা উপকরণগুলো দিলাম, সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু বেগুন দিয়ে রুই মাছের শুকনা বিরান একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ স্বাদ। এই বর্ষাকালে এরকম একটা তরকারি অনেক মজা, আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওগুলো না টেনে দেখবেন, আর এরকম রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। আমার এই রান্নাটা আরও 2 মিনিট লাগবে, আপনারা দেখতে থাকুন। তো ফিরে আসলাম 2 মিনিট পর। দেখেন আমার রান্নাটা এখানে কমপ্লিট। তার ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।